তো আমরা এখন শুরু করতেছি আমাদের ক্লাস 6 এর বীজগাণিতিক রাশি অধ্যায়টা। সো আমাদের এখানে প্রথমে কি বলছে, প্রথম লেখাটা যেটা লিখছিল হচ্ছে কি চলক। হ্যাঁ, চলক মানে কি ভেরিয়েবল। এখন চলক কি? চলক হচ্ছে এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। কি বলছি? চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। চলকের মান নির্দিষ্ট নয় এবং চলক বিভিন্ন মান ধারণ করতে পারে। সো আমি কয়েকটা এক্সাম্পল দিই। ধরো যে কি এক্স অথবা ওয়াই অথবা জেড। তুমি এখানে এ বি সি যা ইচ্ছা তাই ধরতে পারবা, ঠিক আছে? এখন এই যে এখানে আমি যেগুলো লিখছি এগুলো আসলে কি, এগুলো দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে তোমার থেকে একটি কি আছে, আপেল আছে, কি বলছি? একটা একটা আপেল আছে বলছি, ঠিক আছে তোমাকে আমি। এখন আমি তোমাকে যদি বলি যে তোমার থেকে এক্সটি আপেল আছে, এখন আমি তো জানি না তোমার থেকে কয়টা আপেল আছে। এখন এই এক্সটা কি একটা অজানা রাশি না? হ্যাঁ, এখন এই এক্স এর মান কিন্তু আমি জানি না। অথবা ধরো তোমার থেকে কিছু আপেল আছে, আমি জিজ্ঞাসা করছি যে কি, যে তোমার থেকে কয়টা আপেল আছে, তুমি আমাকে বলছো কি যে আমার থেকে কি আছে, এক্স টি আপেল আছে। কয়টা আপেল আছে? এক্স টি আপেল আছে। এখন আমি কি জানি যে এই এক্স দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এটা কিন্তু আমি জানি না। এটা কি অজানা রাশি, কিন্তু এটার মানটা কি তুমি তো জানো। আচ্ছা, আমি, তুমি আমাকে বললা যে ভাই আমার থেকে কি আছে, এক্স টি আপেল আছে এবং এক্স হয়েছে যে কি 2 থেকে কম। কি বলছো তুমি আমাকে? যে আমার থেকে এক্স টি আপেল আছে এবং কি এক্স হয়েছে কি আমার 2 থেকে কম। তো 2 থেকে কম মানে কি এক অথবা শূন্য, ঠিক না? তার মানে কি যে তোমার থেকে হয়তো বা একটা আপেল থাকতে পারে অথবা শূন্যটা আপেল থাকতে পারে। তুমি যদি আমাকে বলো যে না, হ্যাঁ, এক্সটা হয়েছে কি 2 থেকে কম আবার শূন্য না, তার মানে আমি কি বুঝছি যে তোমার থেকে আপেল আছে কয়টা, একটা আপেল আছে, ঠিক না? আচ্ছা, তুমি যদি না বুঝে থাকো সমস্যা নাই, আমরা সামনে গেলে আমরা এমনি বুঝবো। আচ্ছা, তো এখানে কিছু কিছু চিহ্ন দিছে, এগুলো আমরা সবাই আগে থেকে বুঝছি, যে প্লাস মাইনাস, হ্যাঁ, তারপরে গুণ, এই যে ভাগ। আচ্ছা, আমি এই ভাগটা নিয়ে একটু করে বলি। এটা হচ্ছে যে কি আমরা কি করতাম। আচ্ছা, আমরা প্রথমে এইটা দেখি এখানে কি বলছে, এগুলো আমরা একটু দেখি, ঠিক আছে? এখানে এক্স প্লাস ওয়াই হলে কিভাবে লিখবো? এটা দিচ্ছে, এটা তো একদম সিম্পল না, যে এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই, এটা এভাবে লিখবো, এটা ইজি। এক্স, হ্যাঁ, গুণ ওয়াই, এক্স ইন্টু ওয়াই, এটা আমরা জানি। আর এক্স ডিভিশন, হ্যাঁ, ওয়াই মানে এক্স আমি ওয়াই দিয়ে ভাগ করলাম। এখন এটা তো আমরা আগে থেকে শিখছিলাম না, যে এক্স ভাগ ওয়াই, আমরা ভাগলে এভাবে লিখতাম। কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি, মানে ক্যালকুলেশন ইজি করার জন্য আমরা এই ভাগটাকে কিভাবে লিখবো, একটা লম্বা একটা কি দিব, একটা রেখা দিব। হ্যাঁ, এটার উপর আমি লিখবো এক্স এবং নিচে লিখবো ওয়াই। দেখো, যেটা আমার বামে ছিল কি এক্স, ওইটা গেছে কোথায়, উপরে। আর যেটা ডানে ছিল ওইটা গেছে কোথায়, নিচে। আশা করি এতটুকু বুঝছো। আচ্ছা, এতটুকু যদি বোঝা হয়, সো আমি এখন কি বলতে পারবো, আমি যদি তোমাকে বলি যে এক্স এর সাথে 2z গুণ করো, তুমি কি করবা? আচ্ছা, এক্স গুণ 2z বলে ফেলতে পারতো আমাকে। আমি যদি বলি যে এক্স এর সাথে 2z কি করো, যোগ করো, তাহলে তুমি এক্স যোগ 2z করতে পারবা। কারণ আমি যদি তোমাকে বলি যে এক্স এর সাথে কি 2z কি করো, ভাগ করো, তাহলে তুমি আমাকে বলো যে বামে কি আছে, বামে আছে এক্স, তার মানে উপরে থাকবে এক্স, ডানে আছে 2z, নিচে থাকবে কি 2z। এতটুকু যদি বুঝি আমরা, তাহলে আমরা এই পেজে যাই। আচ্ছা, এই পেজে আসছি আমরা, এই পেজে কি বলছে, এই পেজে বলছে কিছু যে বীজগাণিতিক রাশি, হ্যাঁ, বীজগাণিতিক রাশি পদ ও সহগ, এগুলো নিয়ে কথা বলছি। এগুলো আসলে কি জিনিস, এগুলো হচ্ছে অনেক ইজি। আমি এখানে কি দিলাম, ধরো যে কি একটা দিলাম 2x প্লাস 5, 5y দিলাম আমি তোমাকে। এখন দেখো, আমরা জানি যে কি এখানের মধ্যে আমাদের চলক কি দিছিল, এখানে চলক কি, যেটা মানে আমরা জানি না। তুমি এখানে টু, যে টু হবে এটা তুমি জানো, এখানে 5, 5 এটাও তুমি জানো, কিন্তু তুমি কি এক্স এর মান জানো? জানো না। তার মানে এখানে এক্সটা কি একটা, এক্সটা হচ্ছে একটা কি চলক, আর এখানে ওয়াইটা কি, ওয়াইটা হচ্ছে একটা চলক। আচ্ছা, এতটুকু আমরা বুঝছি।
এখন এই এক্স এর সাথে যে যে জিনিসটা এক্স এর আগে আছে অথবা যে জিনিসটা কি ওয়াই এর আগে আছে, অর্থাৎ চলকের আগে যেটা থাকে, হ্যাঁ চলকের আগে যেটা থাকে, যেমন ধরো এখানে আছে 2, এখানে আছে 5, মানে এ 2 আর এ 5 হচ্ছে কি আমাদের কি সহগ হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সহগ। আচ্ছা, এতটুকু আমরা বুঝছি। এখন দেখো, এখন হচ্ছে কি পদ, পদ জিনিসটি একটু ডিফিকাল্ট লাগতে পারে, কিন্তু দেখো যে এখানে কি বলছে যে কি বীজগাণিতিক রাশির যে অংশ শুধু যুগের মাধ্যমে সংযুক্ত থাকে, কি বলছে, শুধু কিসের মাধ্যমে, যুগের মাধ্যমে সংযুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির একটি পদ বলা হয়। ঠিক আছে, যেমন ধরো এটা এটা পুরোটা একটা রাশি, কি বলছি, এটা পুরোটা হচ্ছে কি একটা রাশি, এবং 2x হচ্ছে একটা পদ, 5 হচ্ছে একটা পদ, ঠিক না। এরকম একটা উদাহরণ দিছে, যেমন ধরো যে 5x প্লাস 2y জেড, 5x প্লাস 2y জেড। তো এখানে এই যে প্লাসের আগে এটা একটা কি, এটা একটা পদ, আর প্লাসের পরে এইটা একটা পদ, আর এই দুইটা মিলে কি তৈরি করছে, রাশি তৈরি করছে। যে এটা ততটা ডিপলি পড়ানোর কিছু না, এটা তোমরা, আমরা যখন একটু সামনে যাব তখন তোমরা অটোমেটিক বুঝবা। আচ্ছা, তারপরে এখানে আমি পড়াবো কি যে বীজগাণিতিক রাশি নিয়ে কিছু কথা, এগুলো আমরা একটু আগে যেগুলো পড়ে আসছি সেম জিনিসই কিন্তু ওরা বলতেছে, যে আহ, এখানে মানে বলছে এগুলো হচ্ছে একটা কি ওটা কি, তারপর এটা হচ্ছে পদ একটা দিছে, এখানে এখানে কি আছে, পদ আছে, এখানে একটা পদ আছে, হ্যাঁ, মানে এগুলো পদ কেন আছে, কারণ এরা কি যুগের মাধ্যমে কি নাই, যুগের মাধ্যমে কি করা নাই, হ্যাঁ অ্যাড করা নাই, তাই এরা কি এক একটা পদ। এটা ক্ষেত্রে দেখো 2x - 3y z, তাই কি 2x একটা আলাদা পদ, হ্যাঁ, -3y z কি একটা আলাদা পদ, ঠিক আছে। আর এইখানে দেখো এই প্রথম যেটা আমরা দেখছি এর মধ্যে দেখো 2x আছে প্রথমে, এটা একটা পদ আসছে, এই 3y/2 এটা একটা পদ আসছে, এবং 5z/k এটা একটা পদ আসছে। তুমি বলতে পারো যে আচ্ছা, আমরা তো 2x কে একটা আলাদা পদ নিলাম, -3y/2 কে একটা আলাদা পদ নিছি, আর 5z/k কে আমি একটা আলাদা পদ নিছি। এখন আমি যদি এরকম করি যে 2x - 3y কে একটা আলাদা পদ করি, আর ভাগ 2 প্লাস 5z কে আমি আর কি করি, আরেকটা পদ নিই। দেখো এটা কেন করা যাবে এটা আমি তোমাকে বলি, যে আমরা যখন সংজ্ঞায় বসছিলাম তখন কি বলছে, যে শুধু যুগের মাধ্যমে, কি বলছে, শুধু যুগের মাধ্যমে। আচ্ছা, এখন আমি তোমাকে একটা জিনিস বলি, যে আমরা তো এটা জানি যে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়, এটা আমরা জানি না, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস আর মাইনাস যদি থাকে কি হিসেবে, গুণ হিসেবে, কিন্তু এখানে ঠিক আছে আসবে কি মাইনাস, আর প্লাস আর প্লাস থাকলে এটা অবভিয়াসলি প্লাস আসবে, ঠিক আছে। এখন আমি যদি এইদিকে দেখো, আমি যদি এখন যদি লিখি যে 2x, আমি এইটাই লিখতেছি যে 2x - 3y আমি লিখতেছি, 2x - 3y লিখলাম আমি, ঠিক আছে। এখন আমার একটা কোয়েশ্চেন আছে, যে এখানে যে মাইনাস আছে, এই মাইনাস কি আমি ও লিখতে পারবো, যে প্লাস দিব এখানে একটা ব্র্যাকেট দিয়ে -3y, এটা কি এভাবে লেখা যাবে, হ্যাঁ এটা এভাবে লেখা যাবে, কেন যাবে, কারণ আমি এর পরের লাইনে আমি কি করতে পারবো, 2x, এই যে মাইনাস আর প্লাস কি হয়ে যাবে, এদিকে দেখো মাইনাস হয়ে যাবে, -3y। তো দেখো যে এই লাইন আর এই লাইন কি সেম না, তার মানে কি বুঝছি, যে আমরা এই প্লাসটা, সরি এই মাইনাসটাকে আমি চাইলে কি করতে পারবো, প্লাস করতে পারতেছি, ঠিক না। কিন্তু আমি এই মাইনাস কি আমি কখনো গুণ করতে পারবো, পারবো না। ভাগ করতে পারবো, পারবো না। তার মানে এগুলো করা সম্ভব না। কিন্তু আমি এই মাইনাসকে আমি চাইলে কি করতে পারবো, যোগ করতে পারবো, এটা কি সম্ভব। তো এটার আগে আমরা সংজ্ঞায় কি বলছিলাম, যে যে অংশটা শুধু যুগের মাধ্যমে সংযুক্ত থাকে ওইদের কি প্রত্যেকটিকে মানে কি, যে এখন এখানের মধ্যে 2x কি একটা এবং 3y একটা, এই দুইটা কি পদ, দুইটা কি আলাদা আলাদা পদ, দেখতেছো, হ্যাঁ। তার মানে এখন আমরা বুঝছি যে এই 2x টা কেন একটা আলাদা পদ দিচ্ছে, এবং এই -3y সাথে যেহেতু ভাগ আছে, এটা কিন্তু একসাথে হয়ে যাবে, একটু আগে বলছিলাম, তাই এটা একটা আলাদা পদ, এবং এর যেহেতু যুগ আছে মধ্যখানে, তার মানে কি যুগের এদিকে এটা একটা পদ, যুগের এদিকে গুণ যেহেতু আছে এটা একটা পদ, এই গুণের জায়গায় যদি যুগ থাকতো তাহলে 5z একটা পদ হইতো, কে একটা পদ হইতো, ঠিক আছে। আশা করি বুঝছো, আর যদি না বুঝে থাকো সমস্যা নাই, আমরা সামনে বুঝবো। তারপরে এখানে আবার কিছু সিম্পল কথাবার্তা বলছে, এগুলো তুমি দেখে বুঝবা, যে বীজগাণিতিক রাশি দিছে একটা, এখানে পদ একটু আগে যেটা বলছি যে মাইনাসের সাথে সংযুক্ত আছে, কিন্তু কি হিসেবে, প্লাস হিসেবে, এটা প্লাস, ঠিক আছে। তো তাই এটা দুইটা পদ হয়েছে, আর এগুলো হচ্ছে কি এদের উৎপাদক, হ্যাঁ আমরা উৎপাদক পরে করবো।
তারপর আমরা এখন যে সহগ নিয়ে যে কথা বলছিলাম, হ্যাঁ, এগুলো আমি দুইটা এক্সাম্পল দিই, আর দুইটা হচ্ছে কি তুমি নিচ থেকে করবা, ঠিক আছে? আহ প্রথমটা আমি লিখলাম 8x, এটা সহগ কত হবে? যেহেতু এক্স এর আগে 8 আছে, তার মানে সহগ কি হবে? সহগ হবে 8। আমি লিখলাম যে 9x y z। সো এখানে অজানা রাশি কি কি? এক্স ওয়াই জেড, এই তিনটাই, এই তিনটায় কি আছে? 9। তার মানে এটা কি হবে? 9 হবে। চারকে লিখে -12, হ্যাঁ, -12 এক্স ওয়াই লিখলাম আমি। এটা সব কত হবে? এক্স ওয়াই এর আগে কি আছে? 12 নাকি -12? হ্যাঁ, এখানে মাইনাস যেহেতু আছে, আমাদের কি বলতে হবে? -12 বলতে হবে, ঠিক আছে? এখন আমি এখানে তোমাকে কয়েকটা করতে দিই, এগুলো তুমি নিচ থেকে করবা, ঠিক আছে? এটা নিচ থেকে করবা। আচ্ছা, আমি একটা বক্স করে দিই। এগুলো হচ্ছে কি তোমার HW। তারপরে কি আছে? আচ্ছা, তো এগুলো হচ্ছে তোমার HW, এগুলো তুমি করে ফেলবা। তারপরে আমরা এখন পড়বো হচ্ছে যে কি বীজগাণিতীয় রাশির যোগ, ঠিক আছে? বীজগাণিতীয় রাশির যোগ। এখন আমরা যোগটার কয়েকটা এক্সাম্পল দিয়ে করার ট্রাই করি, ঠিক আছে? প্রথমে আমি তোমাকে দুইটা করাই দিব, দুইটা করলেই তুমি বুঝবা যে বাকিগুলা কিভাবে করতে হবে, ঠিক আছে? প্রথমে আমি ধরো এখানে দিলাম যে 4y। আচ্ছা না, একটা প্রথমেটা আমি একদম ইজি থেকে দিই, হ্যাঁ, তারপর আমি একটু করে নিয়ে যাবো। 4x মাইনাস 9y, এটা দিলাম। আমি বলছি যে কি এটার সাথে তুমি যোগ করো 2x প্লাস 11y কে। এখন তুমি এটা কিভাবে করবা? সো আমি তোমাকে একটা কথা বলি, এটা হচ্ছে যে কি যুগের সময় এক্স এর সাথে এক্স যুগ হবে, এবং ওয়াই এর সাথে ওয়াই যুগ হবে, এবং জেড এর সাথে কি হবে? জেড যুগ হবে। এক্স এর সাথে কখনো ওয়াই অথবা অন্য কোনো কিছু কি হতে পারবে না? যুগ হতে পারবে না, ঠিক আছে? আরেকটা জিনিস, যে এক্স ওয়াই এর সাথে কে যুগ হবে? তার মানে এক্স ওয়াই যুগ হবে। এক্স ওয়াই জেড এর সাথে কে যুগ হবে? এক্স ওয়াই জেড যুগ হবে। আচ্ছা, এতটুকু বুঝলে দেখো আমার এখানে কি আছে? আমার এখানে আছে 4x, এখানে আছে 2x। সো এটা তো অনেক ইজি বলতে, যে আমার এক্স এর সাথে এক্স যুগ হবে। তার মানে তুমি আমাকে বললো যে তোমার থেকে এক্স, আমি ধরলাম একটা কি আপেল ধরলাম আবার, ঠিক আছে? তোমার থেকে দুইটা আপেল আছে, তুমি আরো চারটা আপেল নিলা, তোমার টোটাল আপেল কয়টা? হ্যাঁ, এটা হচ্ছে অনেক ইজি, যে 6টা। কিন্তু ভাই এখন কি হবে? এখন কি হবে এটা আমরা একটু দেখি। যে তোমার এখন আমি আমি জানি যে কি আমি ওয়াই দিয়ে ওয়াই কে যোগ করব। তো ভাই এখানে একটা মাইনাস আছে, যে আচ্ছা এটা আমরা কিভাবে করবো তোমাকে আমি বলি। দেখো এখানে কি আছে? 11y। খেয়াল করে, এখানে আছে কি 11y, মানে আমার থেকে 11টা আপেল আছে। তুমি sorry, তোমার থেকে আছে 11টা আপেল, কয়টা আপেল? 11টা আপেল। তুমি আমাকে 9টা আপেল দিয়ে দিলা, তোমার থেকে কয়টা আপেল থাকবে? কয়টা আপেল? দুইটা আপেল থাকবে না? এখন আমার একটা কোয়েশ্চেন, যে আচ্ছা এখানে মধ্যে প্লাস বসবে নাকি মাইনাস বসবে? এটা বুঝার একটা সিম্পল একটা ট্রিক্স বলি, এটা হচ্ছে যে কি এই দুইটার মধ্যে যার সহগ বড়, মানে কি দেখো যে এখানে সহগ কে 9, এখানে সহগ কে 11, কে বড়? 11 বড়। তার মানে 11 এর আগে কি আছে? প্লাস নাকি মাইনাস? প্লাস। তার মানে এখানে বসবে কি? প্লাস বসবে, ঠিক আছে? কি বলছি? প্লাস বসবে। আর তুমি এটা আমরা দেখেই বলতে পারবা যে 11y মাইনাস 9y, ঠিক না? যে আমার তো 11টা ছিল, 11 থেকে দুইটা গেছে গা, অবশ্যই এটা দুইটা থাকবে। এটা ছিল আমাদের প্রথম কি, প্রথম একটা এক্সাম্পল। তারপরে আমরা এখন দেখবো আমাদের দ্বিতীয় এক্সাম্পল। এটা একটু কঠিন করার ট্রাই করব। কঠিন না, আসলে ইজি, জাস্ট একটু ভাবতে হবে, এটা কি একটু ভাবতে হবে। এখন তুমি এখানে একটু দেখো, আমি তোমাকে কি বলছিলাম এখানে দেখো, যে এক্স এর সাথে অলওয়েজ এক্সই গুণ যোগ হবে। মানে এখানে এক্স কই আছে? এই তো এখানে একটা এক্স আছে। মানে এইদিকে এক্স কই? এই তো এখানে এক্স। তার মানে কি আমি এই এক্স এর সাথে এই এক্স এর যোগ করব। এখন এখানে এক্স আছে কয়টা? দুইটা।
এখানে এক্স আছে কয়টা? একটা। আবার এখানে কি আছে? একটা মাইনাস আছে। মানে কি, যে আমার থেকে আছে দুইটা এক্স। আমার থেকে আছে কয়টা এক্স? দুইটা এক্স। আমি তোমাকে একটা এক্স দিয়ে দিলাম। অথবা আমার থেকে আছে দুইটা আপেল, আমি তোমাকে একটা আপেল দিয়ে দিলাম। কি একদম ইজি না? তার মানে কয়টা আপেল থাকবে? একটা আপেল থাকবে। এখন যে মানে এই আপেলের আগে কি বসবে, প্লাস নাকি মাইনাস? তুমি বলো যে ভাই এটা তো অনেক ইজি, এই এখানে আছে এক্স, এক্স এর সাথে কিছু নাই। আচ্ছা, এটা একটা কথা বলে ফেলি, যে এক্স এর আগে কিছু নাই মানে কি জানো? এক্স এর সহগ হয়েছে এক। এটা ভাববা না যে এক্স এর আগে জিরো আছে, না, এক্স এর আগে আছে ওয়ান। কারণ জিরো থাকলে যেটা জিরো হয়ে যাবে, আমরা কি জানি যে জিরোর সাথে আমি যাই গুণ করব কি জিরোই থাকবে। আর কি আমি আমি কি জানি যে ওয়ান দিয়ে আমি যাই গুণ করব ওই সংখ্যাটাই থাকবে। তার মানে এখানে কি ওয়ান আছে। তখন তুমি যেটা ইজিলি বলবা যে ভাই এখানে ওয়ান আছে, এখানে টু আছে, কে বড়? টু বড়। টু এর আগে কি আছে? প্লাস আছে। মানে কিছু নাই মানে তো প্লাস। তুমি বলো কি তার মানে এখানে প্লাস বসবে। আচ্ছা, প্লাসটা আমাদের কি করতে হবে? লিখতে হবে না। সেকেন্ড দেখি আমরা ওয়াই দেখি, ওয়াই ওয়াই। তুমি চাইলে কি করতে পারবা? প্রথমে ওয়াই করতে পারবা, তারপরে জেড, তারপরে এক্স। এটা মানে এটা কোনো ফ্যাক্ট না, তুমি জাস্ট করলেই হলো। এখন আমরা ওয়াই দিয়ে করতেছি। এখন ওয়াই এখানে আছে একটা, এখানে আছে দুইটা। এখন ওয়াই এর আগে কোনো ওয়াই এর আগে কি মাইনাস আছে? নাই। তার মানে এই তোমার থেকে আছে দুইটা আপেল, তুমি নিলা আরেকটা আপেল। তোমার থেকে আপেল আছে কয়টা? তিনটা আপেল। ইজি না? হ্যাঁ, এগুলো অনেক ইজি। আচ্ছা, তারপরে আসি আমরা। তারপরে কি বলছে? জেড দেখি আমরা। এখানে আছে কি? জেড একটা আছে, এখানে আছে দুইটা। কিন্তু এখানে জেড এর আগে মাইনাস, মানে কি আমি একটা একটা জেড কি করবো? দিয়ে দিব। তো আমার থেকে আছে কয়টা সেট? আমার থেকে আছে ভাইয়া দুইটা সেট। আমি দিয়ে দিলাম তোমাকে একটা। থাকবে কয়টা? হ্যাঁ, থাকবে কয়টা? একটা। মানে প্লাস বসবে নাকি মাইনাস বসবে? এই তুমি বল। এখানে কি টু আছে, এখানে আছে কিছু না মানে ওয়ান আছে। টু বড় নাকি ওয়ান বড়? হ্যাঁ, টু বড়। তার মানে আমার টু এর আগে আছে প্লাস। তার মানে আমার এখানে বসবে প্লাস কি সেট। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমি তোমাকে দিচ্ছি দুইটা হোমওয়ার্ক। ঠিক আছে? এগুলো হচ্ছে কি তোমার হোমওয়ার্ক। সো এক নাম্বার হোমওয়ার্ক যেটা দিচ্ছি ওইটা হচ্ছে কি যে 5y মাইনাস 3z প্লাস 2x প্লাস y, হ্যাঁ, প্লাস 3z প্লাস x। তো তুমি এটার উত্তরটা করবা। ঠিক আছে? এটা তুমি করবা হচ্ছে কি হোমওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, সো আমরা এখন বীজগাণিতিক রাশির কি দেখবো? বীজগাণিতিক রাশির বিয়োগ দেখবো। এখন এখানে কি আমি কি দিছি, এটা এখানে আমি আসলে তেমন কিছু একটা দিনের এগুলো দেখার দরকার নেই। ঠিক আছে? এগুলো আমি যেগুলো দিচ্ছি এগুলো একটাও দেখার দরকার নেই। পরের লাইন যেটা দিছি আমি তোমাকে, আচ্ছা আমি একটু চেঞ্জ করি। এই তো এইখানে আমি যে লেখাগুলো যেগুলো লিখছি, হ্যাঁ, এগুলা এগুলো আমরা দেখবো না, মানে এগুলা কিছু নাই। ঠিক আছে? এগুলো আমাদের কিছু নেই, আমাদের আছে কি জাস্ট এই লাইনটা। এই যে এই লাইনটা আছে আমাদের, যেখানে এটা আমরা আগে বুঝছি এটা ছিল জিরো। এর ডান দিকে গেলে প্লাস হয়, বাম দিকে গেলে মাইনাস হয়, এটা আমরা জানি। আচ্ছা, তো আমি এখন এটা এখানে কেন আনছি দেখো, বিয়োগের ক্ষেত্রে। আচ্ছা, আমরা কি এটা জানি যে বিয়োগের ক্ষেত্রে যে সাইন যেটা থাকে, আচ্ছা সাইন কি জিনিস? সাইন হচ্ছে যে কি আমাদের আগে যে প্লাস মাইনাস যেগুলো আছে সেগুলো আমরা কি বলি? সাইন বলি। এখন বিয়োগ করলে যে সাইন যে উল্টাই যায় এটা কি আমরা জানি? উল্টানো মানে কি, যে মাইনাস থেকে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, এটা হচ্ছে কি আমাদের উল্টানো। আচ্ছা ভাই, আমি তো জানি না, সমস্যা নাই, না জানলেও সমস্যা নাই, আমরা এখন জানবো। আমি তোমাকে দিলাম 2y প্লাস 2x মাইনাস দিছে একটা, এখানে দিলাম কি y প্লাস এক্স। এখন আমি তোমাকে যদি বলি যে ভাই এটা উত্তর করো, এটা তুমি কিভাবে করবা? দেখো, এখানে কি আছে? একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের আগে আছে মাইনাস। তার মানে এই মাইনাসটা এই পুরা ব্র্যাকেটের সাথেই আছে। মানে এই মাইনাসটা কি আছে? পুরা ব্র্যাকেটের সাথে আছে। ঠিক আছে? আর আমরা তো এটা ভালো করেই জানি যে মাইনাসের সাথে আমি যদি প্লাস গুণ করি তাহলে এটা আমাদের মাইনাস আসবে, এবং মাইনাসের সাথে আমি যদি মাইনাস গুণ করি তাহলে আমাদের কি আসবে?
প্লাস আসবে, এটা আমরা ভালো করেই জানি না? হ্যাঁ জানি। এখন এটা কখন গুণ থাকলে, ঠিক আছে? আর ব্র্যাকেট মানে কিন্তু এটা কিন্তু এক প্রকারের গুণ। ব্র্যাকেট কি এক প্রকারের গুণ। সো আমরা প্রথম লাইনটা হুবহু লিখে দিই, ঠিক আছে? 2y প্লাস 2z, এটা আমি জাস্ট সেম রাখলাম, তো 2x, এটা কিন্তু আমি সেম রাখছি। এখন এখানে দেখো, এখানে আছে একটা মাইনাস, এখানে কিছু নাই মানে মনে হয় একটা প্লাস আছে। তুমি আমাকে বলো যে এখানে মাইনাস আর এখানে প্লাস, মাইনাস গুণ প্লাস সমান কি হবে? এই যে আমি এখানে লিখে দিচ্ছি মাইনাস হবে, তার মানে এখানে একটা মাইনাস দিয়ে দিব প্রথমে। মানে এখানে কি আছে? ওয়াই আছে, ওয়াইটা বসাই দিলাম। আবার আসি আমরা, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, মাইনাস গুণ প্লাস সমান কত হবে? মাইনাস হবে, মাইনাস লিখলাম, কি আছে এক্স, এক্স বসাই দিলাম। এখন এই লাইনটা কি করা তোমার জন্য অনেক কঠিন? দেখে বলো এই লাইনটা কত ইজি। এখানে দুইটা এক্স আছে, দুইটা এক্স থেকে একটা এক্স গেছে গা, থাকবে কি আর একটা এক্স। প্লাস হবে নাকি মাইনাস হবে? দুই বড় নাকি এক বড়? দুই বড়। দুইয়ের আগে আছে প্লাস, প্লাস বসে গেছে। তারপরে আবার দেখি 2y, আর এখানে মাইনাস ওয়াই, মানে কি দুইটা ওয়াই থেকে একটা ওয়াই গেছে গা, তার মানে কি আসবে আমাদের? কি আসবে? একটা ওয়াই। এখন বলো প্লাস বসবে নাকি মাইনাস বসবে? এখানে আছে এক, এখানে আছে দুই, দুই বড়, তাই বসবে প্লাস। সেটা হচ্ছে কি আমাদের আনসার, ঠিক আছে? এইটা আমি তোমাকে বলি, আমরা এতক্ষণ ধরে যে যোগ করছিলাম না, এটা হয়েছে যে কি পুরাপুরি যুগের মতো। এটা কি? এটা কি পুরাপুরি যুগের মতো। শুধু কি করতে হবে? শুধু হচ্ছে কি যে এক লাইন কি করবো আমরা? বাড়াবো। ওই বাড়াবো কিরকম করে বাড়াবো? প্রত্যেকটার ক্ষেত্রেই সেম ভাবে বাড়াবো। যে মাইনাস যেটা থাকবে ওইটাকে এগুলো সবগুলো দিয়ে গুণ করে দিব, এইটাই হচ্ছে আমার বাড়ানো। ঠিক আছে? তো কি আমি কি করবো এখানে মাইনাস দিয়ে কি করব? মাইনাস দিয়ে কি করব? প্রত্যেক, প্রত্যেকটাকে গুণ করব। প্রতিটা মানে কোনটা? প্রত্যেকটা মানে কোনটা? মাইনাসের ডানে যেগুলো আছে, ঠিক আছে? এগুলো আমি একটু ব্র্যাকেট দিয়ে লিখে দিই যে কি ডানে, ঠিক আছে? আচ্ছা, তুমি বুঝো কিংবা না বুঝো, তুমি যদি মনে করো যে ভাই আপনি কি পড়াচ্ছেন আমি কিছু বুঝতেছি না, আমার মাথায় আসতেছে না, আমি কি পারবো না চ্যাপ্টারটা, না তুমি এটা পারবা। এখন মাথায় আসতেছে না কেন? যে আমরা এখন আসলে রিয়েল ম্যাথ এখনো ঢুকি নাই, তাই লাগতেছে যে কি রে এরকম কি আসতেছে, এগুলো কি হচ্ছে। তুমি যখন রিয়েল ম্যাথে যখন ঢুকবা, তুমি যখন এক প্রকারের ম্যাথ যখন করবা, তখন তোমার থেকে লাগবে যে কি রে ভাই এগুলো তো অনেক ইজি। হ্যাঁ, তাই এত টেনশন করার কোনো দরকার নাই আমাদের। তো এখানে আমাদের অনুশীলনী আছে, ঠিক আছে? এখানে আমাদের কি আছে? অনুশীলনী কিছু কিছু কি আছে? ম্যাথ আছে। আচ্ছা, এই ম্যাথ গুলো হচ্ছে যে কি ভাই, এত এত ইজি ম্যাথ দিছে তোমাদের এখানে, যেগুলো তুমি নিশ্চয়ই করতে পারবা। আচ্ছা, প্রথমেটা কি বলছে? নিচের বীজগাণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? 7x, এক্স এর তুমি একটা আপেল ধরো। 7x মানে কি? আচ্ছা, আপেল ধরলে একটু কমপ্লেক্স, আচ্ছা আমি ধরো বলি 7x। এখন 7x কে আমি 7 × x আর কি, এটা আমি জাস্ট একটু সুন্দর করে 7x লিখলাম। তার মানে কি? এটার সাথে সাথে এক্স গুণ, তার মানে এটা কি? এটা একদম ইজি। সাত কি? এক্স এর 7 গুণ। দেখি এক্স এর 7 গুণ না এটা? তোর আমি এখানে 5x দিলাম, তার মানে কি এক্স এর কয় গুণ? 5 গুণ। আচ্ছা, এটার মধ্যে আসি, যেটা কি 4x - 11y। এখন দেখো এই এক্স এর কয় গুণ? 4 গুণ। আর এখানে ওয়াই এর কয় গুণ? 11 গুণ। তার মানে আমি এখন কি করছি? এক্স এর 4 গুণ থেকে কি বলছি? এক্স এর এক্স এর 4 গুণ থেকে আমি কি করছি? ওয়াই এর কত গুণ? 11 গুণ আমি কি করছি? বিয়োগ করছি না? দেখছি কি আমি বুঝছো তো কাহিনী কি হচ্ছে। বিয়োগ আছে তাই বিয়োগ বললাম। এক্স 4x আছে মানে কি এক্স এর 4 গুণ, ঠিক না? ওয়াই এর 11 গুণের দিকে মধ্যখানে আছে মাইনাস, মাইনাস মানে বিয়োগ। কত ইজি। আচ্ছা, এটা তো আরো মজার, যে x/2 মানে কি ভাই? x/2 মানে হচ্ছে কি আমি এক্স কে 2 ভাগ করলাম। এখানে আমি তোমাকে একটা রুটি দিলাম, দেখো তোমার একটা পুরা একটা রুটি দিলাম আমি তোমার এখানে। এই রুটিতে আমি কি করছি? সুন্দর মতো 2 ভাগ করে ফেলছি। কি করছি? আমি এটা 2 ভাগ করে ফেলছি, 2 ভাগ করে ফেলছি।
এখন তুমি বলো যে তুমি কয় ভাগ পাবো, তুমি পাবো 1 ভাগ না, মানে এই 2 ভাগ যে করছি, আমি তো সেটা 2 ভাগ করছি, তার মানে এটা কি, এটা 1 ভাগ, আর এটা আরেক ভাগ। একদম সিম্পল না এটা? তার মানে তার মানে x/2 মানে কি, x এর 2 ভাগ, x এর 2 ভাগ। এটা কি কঠিন? না। তারপরে কি আছে, যে যোগ y এর 3 ভাগ, মানে কি, এখন আমি করছি সেম জিনিসটা আমি 3 ভাগ করছি, ঠিক আছে? তার মানে কি, ওয়াই এই জিনিসটা তো ওয়াই, এই ওয়াই কে আমি 3 ভাগ, তার মানে কি যে y এর 3 ভাগ। আর z/5 মানে কি, z এর 5 ভাগ। তার মানে তুমি এটাকে কিভাবে লিখবা, আমি তোমাকে মুখে বলবো এবং তুমি খাতায় লিখবা, ঠিক আছে? তুমি এটা খাতায় লিখবা, কি হবে তুমি নিজেই পারবা আশা করি, যে এক্স এর, কি বলছি, এক্স এর 2 ভাগের সাথে ওয়াই এর 3 ভাগ যোগ, এক্স এর 2 ভাগের সাথে ওয়াই এর 3 ভাগ যোগ, এবং কি, জেড এর 5 ভাগ বিয়োগ, এবং জেড এর 5 ভাগ বিয়োগ, এক্স এর 2 ভাগের সাথে ওয়াই এর 3 ভাগ যোগ, এবং এক্স এর 5 ভাগ বিয়োগ। লিখে ফেলো। এখানে কি বলছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা মানে কি, আমরা জানি যে এক্স এর সাথে ওয়াই এর সাথে জেড যোগ, এক্স যোগ ওয়াই যোগ জেড, এটা আমরা জানি। আর 2/3 মানে কি, ওই যে রুটির কি 3 ভাগের 2 ভাগ, এখন 3 ভাগের 2 ভাগের কথা বলতেছে, ঠিক আছে? আবার কথা বলতেছে 3 ভাগের 2 ভাগের কথা বলতেছে। এটা তুমি পারবা না? পারবা, যে কি 3 ভাগের 2 ভাগের সাথে, আমি এরকম বলবো যে 3 ভাগের 2 ভাগের সাথে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, না, আমি কি করবো, যে এক্স ওয়াই এবং জেড এর সমষ্টির সাথে কত গুণ, এইটার সমষ্টির সাথে কত গুণ, কত, হ্যাঁ, 2/3, ঠিক না? আচ্ছা, 2/3 গুণ, হ্যাঁ। আচ্ছা, আশা করি বুঝছো। তারপরে এইগুলা তুমি নিচ থেকে পারবা। এক্স এর 5 গুণ মানে কত, এক্স এর 5 গুণ মানে কত, এক্স এর 5 গুণ মানে 5x, ওয়াই এর 4 গুণ, কি বলছে, ওয়াই এর 4 গুণ মানে কি 4y, কি বলছে এখানে, যোগ বলছে, যোগ বসে দিবা, এটা এবং এটা HW, ঠিক আছে? আচ্ছা, তো তাইলে আমরা এখন এই ম্যাথটা করব, ঠিক আছে? তো এখানে একটা ম্যাথ দিছে, যেটা বলছে কি, যে একটা খাতার দাম হচ্ছে x টাকা, এবং একটা পেন্সিলের দাম y টাকা, এবং একটা রাবারের দাম বলছে কত টাকা, z টাকা, ঠিক আছে? একটা খাতার দাম দিচ্ছে x, পেন্সিলের দাম y, এবং রাবারের দাম z টাকা, ঠিক আছে? এখন দেখো, আমি তোমাকে একটা কথা বলি, যে প্রথম জিনিস যেটা, যে আমরা জানি যে কি, যে 1 ডজন, কি বলছে, আমি 1 ডজন সমান সমান কত, 12 না? এটা আমরা জানি যে 1 ডজনে কয়টা থাকে, 12টা থাকে। আচ্ছা, একটু আমরা জানি, ঠিক আছে? এখন তোমাকে একটা, কতে কি বলছে, যে মিতা 1 ডজন খাতা, কি বলছে, 1 ডজন খাতা, এখন 1 ডজন মানে কয়টা, 12টা, তার মানে ও খাতা নিচে কয়টা, যে 12টা, ঠিক আছে? 12টা কি নিচে, ও খাতা, খাতাকে আমরা এখন কি বলতেছি, খাতার দাম x টাকা না? আচ্ছা, আমরা প্রথমে 12টা খাতা লিখে ফেলি, ঠিক আছে? তারপরে বলছে কি, অর্ধ ডজন পেন্সিল। এখন 1 ডজনে যদি 12টা হয়, অর্ধ ডজনে কয়টা হবে, 6টা হবে, ঠিক আছে? তার মানে পেন্সিল নিচে কয়টা, পেন্সিল নিচে কয়টা, পেন্সিল নিচু 6টা পেন্সিল, ঠিক আছে? ওর নিচে 6টা পেন্সিল। এখন তার কত টাকা খরচ হলো? আচ্ছা, চলো আমরা নর্মাল নর্মাল ভাবে আমরা ধরলাম, যে কি, আমাদের একটা খাতার দাম ধরলাম 10 টাকা, এমনি ধরতেছি, ঠিক আছে? এটা এমন একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, যে একটা খাতার দাম ধরলাম আমি 10 টাকা। তো আমি যদি তোমাকে বলি যে একটা খাতার দাম 10 টাকা, তো 12টা খাতার দাম কত হবে? তুমি বলবো যে ভাই, এটা তো অনেক ইজি, 10 গুণ 12 সমান সমান কত, 120, ইজিলি বলবা তুমি। তারপর আমি বলছি কি, যে তুমি অর্ধ ডজন পেন্সিল, মানে তুমি 6টা পেন্সিল কিনছো, একটা পেন্সিলের দাম 5 টাকা, তুমি বলো যে ভাইয়া, এটা তো আরো ইজি। কেন? আমি কি করবো তখন, 5 গুণ 6 দিব, 30 আসবে আমার। আমি যদি বলি যে ভাই, তোমার কত টাকা খরচ হয়েছে, তুমি বলবো যে এটা তো আরো ইজি, আমি জাস্ট এই দুটো যোগ করে দিব, এবং আমার টোটাল টাকাটা আমি পাই যাবো গা। ইজি ছিল না? এখন আমরা জাস্ট এইখানের মধ্যে যে টাকা যে ইউজ করলাম, যে 10 টাকার 5 টাকা,
এটা আমরা ইউজ করছি না এখন এখানে। এবং এখানে কি করছি আমরা, এই যে 120 যেটা আসছে হিসাব করে ওইটা লিখছি। ইজি না? এখন আমরা জাস্ট একটু চেঞ্জ করব, একটু চেঞ্জ করে কি করব, এই যে আমি এখানে যে লিখলাম যে 10, হ্যাঁ, এখন এই 10-এর জায়গায় আমি কি দিব দেখি ভাবো। আমি তো দেখি দিছিলাম, আমি এখানে দিছিলাম আমার খাতার দাম। এখন খাতার দাম আমি দিছিলাম কত, 10 টাকা। এখানে আবার প্রশ্নে কি বলছে যে খাতার দাম হয়েছে X টাকা। তার মানে আমি এখানে বসাবো কত, এক্স বসাবো, ঠিক আছে। তো আমাদের কত আসছে, X গুণ 12। এখন X গুণ 12 মানে কত, যে 12X। একদম ইজি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এখানে পেন্সিলের দাম ধরছিলাম 5 টাকা, ঠিক না? পেন্সিলের দাম আমরা ধরছি কত টাকা, 5 টাকা। কিন্তু এইখানে পেন্সিলের দাম বলছে কত টাকা, Y টাকা। সো আমি জাস্ট 5-এর জায়গায় ওয়াইটা বসাই দিব। তার মানে কত, Y গুণ 6 সমান কত আসবে, 6Y আসবে। এবং এখানে আমার আনসারটা কত আসবে, দেখো, এই যে এক্স যে আছে, এখানে এক্সটা আলাদা রাশি, ঠিক না, ওয়াইটা আলাদা রাশি। আমি চাইলেই লিখতে, আমি চাইলেই এই যে 18 XY লিখতে পারবো না, ঠিক আছে। কারণ কি, যে এক্সটা হচ্ছে একটা আলাদা জিনিস, ওয়াইটা একটা আলাদা জিনিস। তাই আমরা দুইটা আলাদা জিনিসকে আমার কি করতে হবে, আলাদা আলাদা ভাবে বলতে হবে। তো এখন আমি আমার উত্তর কত আসবে, যে একদম ইজি, যে ভাই এটা তো একদম ইজি, আমি এখানে যোগ করতেছি। তো আমার এখানে আসবে 12X+6Y। কি এটা অনেক ইজি ছিল না? আমার এটা কি হবে, আমার আনসার কত, আনসার আমার কিসের আনসার, কয়ের আনসার, ঠিক আছে। তো আমি এখন কি হয়েছে, এখানে আমি এখন কর আনসারটা পাই গেছি গা। আচ্ছা, আমার ক শেষ। খ কি বলছে, খ বলছে যে কি, যে সজীব 8টা পেন্সিল ও 2টা রাবার কিনছে। ওই যে ভাই সেম জিনিসটাই করবো আবার, একদম সেম। 8টা পেন্সিল, একটা পেন্সিলের দাম ছিল Y টাকা। 8টা পেন্সিলের দাম কত হবে, 8 গুণ Y টাকা সমান সমান কত, 8Y হবে। একদম ইজি। 2টা রাবার কিনছে, একটা রাবারের দাম ছিল কত টাকা, Z টাকা। হ্যাঁ, 2টা রাবার দাম কত হবে, 2 গুণ Z সমান সমান 2Z। এখন আমি জাস্ট কি করবো, এটা যোগ করে দিব। এটা তুমি ইজি, তুমি বলো যে ভাই এটা তো একদম ইজি, যে কি 8Y+2Z। কারণ কি, দুইটা আলাদা আলাদা রাশি, ঠিক না। সো আমরা এখন কি করছি, এর আনসারটাও আমরা বের করে ফেলছি। এবং এটা ছিল আরো ইজি, কারণ কি আমরা প্রথম যেটা ছিল এটা আমরা করে ফেলছিলাম। এটা আমাদের থেকে কি লাগছে, এটা আমাদের থেকে লাগছে যে না, এটা অনেক ইজি আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের কর আনসার শেষ, খর আনসারও কি শেষ হয়ে গেছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখন 3 নাম্বারটা করব। আবার একটু একটু সেম সেম জিনিস আসতেছে, এখানে খেয়াল করো। 3টা খাতা বলছে। এখন তো ভাই আমরা দেখেই বলতে পারবো 3টা খাতা মানে কি। দেখো, 3টা খাতা মানে কি, একটা খাতার দাম X টাকা, আমি দেখেই বলতেছি এটা 3X হবে। 4টা পেন্সিল, একটা পেন্সিলের দাম Y টাকা, আমি দেখেই বলতেছি এটা 4Y হবে। একটা রাবার, তার মানে কি 1Y কে আমি করছি 1Z, কারণ কি একটা রাবার দাম Z টাকা। তো 1Z কে আমি কি লিখতে পারবো, Z লিখতে পারতেছি। ওকে, আমরা এখন এই 3টা বুঝে গেছি গা। হ্যাঁ, এখন এই ও কি করছে, এটা কিনছে, ক্রয় করছে, এবং দোকানদারকে 100 টাকার একটা নোট দিছে। এখন চলো আমরা আবার কি রিয়েল লাইফ একটা এক্সাম্পলের জায়গা। ধরো আবার যে তুমি কি করছো যে কি 3টা খাতা কিনছো, তুমি কি করছো, তুমি তো 3টা কি কিনছো, খাতা কিনছো। হ্যাঁ, একটা খাতার দাম ছিল 10 টাকা, তার মানে 3 গুণ 10, ঠিক না। আর যুগ, যুগ কেন দিছি, আমি তো আরো অনেক কিছু কিনতেছি। কি কিনছি আমি, 4টা পেন্সিল কিনছি। 4টা কি কিনছি, পেন্সিল কিনছি। আমি একটা পেন্সিলের দাম আমি ধরলাম 5 টাকা, ঠিক আছে। আচ্ছা, এটাও করলাম। যুগ, আমি কিনছি একটা রাবার, আমি 1 গুণ, একটা রাবার কত, একটা রাবার আমি ধরলাম 2 টাকা, ঠিক আছে। আচ্ছা, এখন আমি একটা ভাবো যে এটা হয়েছে কি, আমি কিনছি টোটাল। এখন আমি দোকানদারকে দিলাম কত টাকা, আমি দোকানদারকে দিচ্ছি 100 টাকা, ঠিক না। আমি দোকানদারকে দিচ্ছি কত টাকা,
কত 100 টাকা, ওখান থেকে দিচ্ছি কত টাকা, 100 টাকা। এখন তুমি বলো যে ভাই এখানে যে টাকাটা আসবে, এখানে যে টাকাটা আসবে মানে এখানে কত আসবে দেখি বলো, এখানে আসবে আমাদের 52 টাকা। কত টাকা আসবে এখানে আমাদের? 52 টাকা। এখন তুমি বলো যে ভাইয়া, যে আমি যদি দোকানদারকে 100 টাকা দিই এবং আমার খরচ যদি 52 টাকা হয়, দোকানদার আমাকে কত টাকা ফেরত দিবে? একদম ইজি, 100 - 52 সমান সমান কত? 48 আসবে এখানে, ঠিক আছে? এখানে আসবে আমাদের 48 টাকা, যেহেতু আমরা দেখেই বলে দিচ্ছি, কারণ কি এটা আমাদের রিয়েল লাইফের সাথে মিলতেছে, ঠিক আছে? সো আমরা এখন সেম জিনিসটা এইখানে অ্যাপ্লাই করব। আচ্ছা আমি প্রথমে লিখে ফেলি, কারণ এইটাকে তো আমি কি করতে পারবো, এখানে লিখতে পারবো, ঠিক না? আচ্ছা, সো যতটুকু আমাদের করলাম আমরা। এখন তুমি আমাকে বলো যে আমার এখানে একটা একটা খাতার দাম কত টাকা ছিল? কত টাকা? X টাকা ছিল না? আচ্ছা, একটা খাতার দাম ছিল আমাদের X টাকা। আর একটা কলমের দাম কত টাকা ছিল? কলমের দাম ছিল Y টাকা। এগুলো আমি কোথা থেকে বলতেছি? প্রশ্ন থেকে বলতেছি। রাবার দাম কত ছিল? Z টাকা। চলো ভাই এটা বসাই দিই এখানে আমি। 100 মধ্যে থাকে যাবে গা। মাইনাস এগুলো তো আমরা পারবো করতে, ঠিক না? 3 গুণ X মানে কত? বা এটাতে একদম ইজি, 3X। 4 গুণ Y সমান কত? 4Y। 1 গুণ Z সমান কত? Z। এবং এটা হচ্ছে কি আমার কি আনসার, ঠিক আছে? এটা ছিল আমার আনসার। এখন ইজিলি আরেকটার উত্তর করে ফেলছি। আমি আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা অনেকটাই কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে গা। আহ এগুলা ভাই, এগুলা তো একদম ইজি, মানে যোগ করা আমরা একটু আগেই করছিলাম। চলো আবার দেখি কি বলছিলাম আমরা ভাই, মনে করো, হ্যাঁ, যে কি 2A এবং -A। আচ্ছা আমরা মাইনাসটা আপাতত ধরলাম না, আচ্ছা ধরি, সমস্যা নেই। আচ্ছা, so, তোমার থেকে এ আছে দুইটা, তুমি আমাকে একটা এ দিয়ে দিছো, তোমার থেকে কয়টাই থাকবে? তুমি বলবা যে ভাই এটা তো একদম ইজি, কয়টায়? একটাই থাকবে। তোমার থেকে আছে 3টা বি, তুমি আমাকে দিয়ে দিছো 2টা বি। এখন দেখো ভাই, তোমরা যে মানে কোনটা আমি দিয়ে দিছি এটা কেমনে বুঝতেছি, আমি কেমনে বলতেছি যে দিয়ে দিছো? এই যে মাইনাস দেখে ভাই, মাইনাস যদি না থাকতো আমি দিয়ে দিছো বলতাম না, এখানে যদি প্লাস থাকতো আমি বলতাম কি, যে 2টা বি আরো 2টা বি আরো নিছো, 3টা বি ছিল, 2টা বি আরো নিছো, ঠিক আছে? আচ্ছা, তুমি আমাকে বলো তোমার থেকে ছিল কি 3টা বি, তুমি আমাকে 2টা বি দিয়ে দিছো, তোমার থেকে কয়টা বি থাকবে? একটা বি থাকবে। কারণ এখানে প্লাসটা কেন বসছে? 2 বড় নাকি 3 বড়? 3 বড়, 3 আগে কি আছে? প্লাস। এটার জন্য আমাদের বসছে, এটা আমাদের আনসার, ঠিক আছে? ইজি ছিল না এটা? দেখো ভাই, তুমি এটা দেখে প্রথমে ভয় পেয়ে গেছো গা, যে ভাই এখানে করে কি দিচ্ছে আমি কিছু বুঝতেছি না। দেখো এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এতক্ষণ ধরে আমরা জাস্ট 2টা যোগ করছি, এখন আমরা জাস্ট 3টে যোগ করবো, এইটুকি ভাই, আর কোনো পার্থক্য নেই এখানে, ঠিক আছে? কোনো পার্থক্য নাই। চলো আমরা এক্স গুলারে একসাথে যোগ করি, প্রথমে কি এক্স, এখানে কি আছে 7X, আমার থেকে আছে 7টা X। ওকে, আমার থেকে 7টা X আছে, সমস্যা নেই। আমি আরো নিলাম, সরি, হ্যাঁ, আমি আরো নিলাম কয়টা X? আমি আরো নিলাম 3টা X। আমার কয়টা X আছে এখন? 10টা X আছে। এখন আমি কি করছি দেখো, এই যে মাইনাস যেহেতু আছে আমি কি করছি, 9টা X দিয়ে দিয়েছি ভাই। আমার থেকে ছিল 10টা X, আমি দিয়ে দিয়েছি 9টা X। আমার থেকে কয়টা X থাকবে? আর একটা X থাকবে। আচ্ছা এটা বুঝলাম। আমাদের কিসের কাজ শেষ? আমাদের এক্স এর কাজ শেষ। আমরা এখন দেখবো ওয়াই। আমার থেকে ছিল 5টা ওয়াই। কয়টা ওয়াই ছিল? 5টা ওয়াই ছিল। আমি 6টা ওয়াই দিয়ে দিছি ভাই, আমি 6টা ওয়াই দিয়ে দিছি। এখন তুমি বলো, না আমার থেকে ভাই ছিল 5টা, আমি কি 6টা দিতে পারবো? পারবো না। তার মানে আমার থেকে কি করতে হবে? কারো থেকে ধার নিতে হবে না? হ্যাঁ, তবে আমি কারো থেকে একটা কলম ধার নিলাম। ধার নিছি মানে কি, যে আমার তো একটা কলম কি আছে, বকেয়া আছে, বকেয়া মানে একটা মাইনাস আছে, মানে -1 আছে। এখন -1টা কি আছে? ওয়াই আছে। -1টা কি আছে? ওয়াই আছে। আচ্ছা আবার একটু ক্লিয়ার হয়নি। তোমার থেকে ছিল 5 টাকা, ঠিক আছে? তোমার থেকে ছিল কত টাকা? 5 টাকা। আমি বলছি ভাই আমাকে 6 টাকা দাও। তোমার থেকে আছে 5 টাকা, তুমি কি করবা? আমারে 5 টাকাটা দিয়ে দিবা, দিয়ে আরেকজন থেকে 1 টাকা নিয়ে আমার দিবা না? তুমি আমারে, এই যে তুমি যে
আরেকজন থেকে 1 টাকা নিয়ে যে আমার দিছো, এই যে 1 টাকা তোমাকে আবার সুদ করতে হবে না, এই ওকে যে আবার দিবা, তোমার কি তোমার নিচ থেকে যাবে না এটা? তার মানে কি হবে, মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা, সো এখন কি তোমার এখানে কি আছে, মাইনাস ওয়াই আছে একটা, ঠিক না? একটা মাইনাস ওয়াই আছে, আচ্ছা, সমস্যা নাই। এরপর এখানে আসি, এখানে আছে আর 4টা ওয়াই। এখন কি হচ্ছে, তুমি আর 4টা ওয়াই নিলা, এখন তুমি 4টা ওয়াই নিয়ে আমার থেকে কি করবা? ওই যে একটা ওয়াই ছিল আমার আরেকজন থেকে আমি যেটা নিছিলাম, ওইটা আমি দিয়ে দিব না ওকে? কারণ কি, আমি তো ওর থেকে নিছিলাম, এখন আমি করবো কি, একটা ওয়াই দিয়ে দিব। ছিল 4টা, দিয়ে দিছি একটা, থাকবে কয়টা? 3টা। তার মানে আমার ওয়াই কয়টা? কয়টা? 3টা। আচ্ছা ভাইয়া, এখানে তো 5 বড়, সরি 6 বড়, তো এখানে মাইনাস কেন বসে নাই? আমরা একটা জিনিস দেখবো যে আমাদের সাইন আছে প্লাস এবং মাইনাস। এখন আমরা একদম প্লাস কে এক সাইডে আনবো, মাইনাস কে এক সাইডে আনবো। দেখো, প্লাস এখানে আছে 5, এখানে আছে 4, তার মানে 9, মাইনাসে শুধুমাত্র 6 আছে। এখন বড় 9 বড় নাকি 6 বড়? 9 বড়, তাই আমরা প্লাস ইউজ করছি। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা করব কি, আমরা করবো জেড। এখন দেখো, এখানে আমাদের কাছে 2টা জেড, আমি আরো নিলাম 7টা জেড, কয়টাই গেছে? 7টা, এই 9টা হয়ে গেছে না, আমাদের 9টা জেড আছে। আরো একটা জেড নিলাম, কয়টাই গেছে? 10টা জেড প্লাস 10 জেড। এটা হচ্ছে কি আমাদের আনসার। আসলে এখানে ম্যাথ গুলো হচ্ছে অনেক ইজি ভাই, অনেক ইজি, এগুলো জাস্ট একটু বুঝো, এগুলো অনেক ইজি। এটা হচ্ছে কি HW। এখন আমরা করব বিয়োগ। ভাই যোগ আর বিয়োগ তো ভাই পুরাই সেম, জাস্ট কি বলছিলাম মনে আছে, ওই যে ব্র্যাকেটের একটা যে কাজ ছিল, এটাই। আচ্ছা, তো তাইলে এটা আমরা করি, ঠিক আছে? কি বলছে আমাকে, 4x - 5y আমাকে দিছে, ঠিক আছে? এখন এটা থেকে আমি কি করব, বিয়োগ, কত বিয়োগ করব? 6x + 7y বিয়োগ করব। আচ্ছা দেখো, এখানে আছে আমার মাইনাস, আমি কি জানি মাইনাসটা দিয়ে উকেও গুণ করতে হবে, উকেও গুণ করতে হবে, ঠিক না? সো ওর আগে মনে মনে কি আছে, একটা প্লাস আছে। আচ্ছা, এটাও বুঝলাম, এটা আমি সেম টু সেম লিখে দিলাম, ঠিক আছে? এটা আমি কি করবো, সেম টু সেম লিখে দিব। এখন শুরু হবে আসল কথা, যে দেখো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, মাইনাস লিখলাম আগে। কি আছে এখানে, 6x, 6x লিখলাম। এখন দেখো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে আর মাইনাসে কি হবে, মাইনাস হবে, লিখে দিলাম। কি আছে এখানে, 7y আছে, 7y লিখলাম। দেখো ভাই, তোমার থেকে আছে কি, 4টা এক্স, ঠিক আছে? তুমি দিছো কয়টা এক্স, 6টা এক্স। তার মানে কি তোমার থেকে ঘাটতি কয়টার, ঘাটতি কয়টা? 2টা ঘাটতি আছে না, ঘাটতি মানে কি বলছি, মাইনাস এক্স। তুমি চাইলে এটাই এভাবে হিসাব করতে পারবা যে 6 থেকে 4 গেলে যেটা হয়, মানে এটা একটা ট্রিক্স আর কি একদিকে, যে তুমি 6 থেকে চাইলে তুমি 4 বিয়োগ করতে পারবা, কত আসবে, 2 আসবে। এবং 6-এর আগে কি সাইন আছে, মাইনাস সাইন আছে, ঠিক না? 6-এর আগে কি আছে, মাইনাস সাইন আছে, তো এখানে একটা মাইনাস বসবে, এটা এভাবেও তুমি করতে পারবা। আচ্ছা, তারপরে আমরা দেখি। দেখো ভাই, তোমার থেকে এখন 5টা ওয়াইয়ের ঘাটতি আছে অলরেডি, মানে তুমি একজন থেকে 5টা এক্স, 5টা ওয়াই অলরেডি নিয়েছো। তুমি একজন থেকে ধার নিয়ে নিছো, তুমি একজন থেকে 5 টাকা অলরেডি ধার নিয়ে নিছো, মানে কি তোমাকে, তোমার থেকে ওকে 5 টাকা দিতে হবে। তুমি তার উপর কি করছো, যে আবার উঠতে কতটা নিছো, আবার উঠতে নিছো 7 টাকা নিয়ে নিছো, আবার যে উঠতে 60 টাকা নিলা, আগে নিছো 5 টাকা, এখন নিছো 60 টাকা, টোটাল কত টাকা, 12 টাকা। এখন এই 12 টাকা কি তোমার ঘাটতি না? মানে তোমাকে কি করতে হবে, ওকে দিতে হবে আবার, মানে তোমার নিজের গায়ে থেকে যাবে, ঠিক না? সো এটা কি হবে এখন, -12y, এটা হচ্ছে আমার আনসার। এইটাও আশা করি তোমার তেমনটা কঠিন ছিল না। একটু এগুলো হচ্ছে ভাই একটু বুঝার জিনিস, ঠিক আছে? একটু ফিল করবা, ইজিলি করতে পারবে সবগুলো। সো আমাদের আর আছে, আচ্ছা, আমাদের আরেকটা দিছে, দেখো এখানে একটা দিছে, এখানে একটা দিছে, এটা জাস্ট বিয়োগ করো। দেখে ভাই অনেক কঠিন লাগবে, কি দিছে আমি কিছু বুঝতেছি না, হ্যান ত্যান, ঠিক আছে? কিন্তু এখানে না বুঝার মতো তেমন কিছু নাই, ঠিক আছে?
আচ্ছা এখানে একটা আশা করি এখানে একটা মিস্টেক হয়েছে। ও, এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে হয়তো বা এই যে লেখার মধ্যে কিছু একটা মিস্টেক ছিল, ঠিক আছে ভাই? এখানে কিছু একটা মিস্টেক ছিল, এখানে হয়তো বা এখানে এটা ছিলই না। শুধু 9 আর জেড ধরো তোমরা, ঠিক আছে? আচ্ছা, প্রথম রাশিটা আমরা কি করবো? লিখে ফেলবো 5 px + 8 qy - 14 আর জেড। লেখা শেষ। একটা মাইনাস দিব, কারণ কি বিয়োগ করতেছি। আবার এটা পুরোটা লিখবো আমি। এই লাইনটা তুমি যদি মাস্টার করে ফেলো ভাই, তোমাকে মানে যোগ বিয়োগে ভাই কেউ আটকাতে পারবে না। আমি বীজগাণিতিক যোগ বিয়োগে কেউ আটকাতে পারবে না। এটা আমি কি করবো এবার? এই যে লাইন যেটা আছে এই লাইনটা আমি করতে পারতেছি চাইলে। লাইনটা আমি করবো, সেম টু সেম বসে দিতে পারতেছি না? এই লাইনটা আমি করবো এখন সেম টু সেম বসাই দিব, ঠিক আছে? বসাই দিলাম। তারপর এখন তুমি দেখো এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। প্লাস লিখলাম। তারপরে এইখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? কি হবে? প্লাস হবে। আচ্ছা দাঁড়াও এটা লিখে ফেলি। প্লাস দিলাম তো, এখানে এই যে যেটা আছে হুবহু লিখে দিব না? 11 QY লিখে ফেললাম। আবার এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি? প্লাস। এখন কি আছে এখানে? 7 px আছে। আচ্ছা এখানে আছে কি? মাইনাস। এখানে আছে প্লাস। মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস হবে। তারপরে এখানে কি যেটা আছে আমি লিখে দিব 9 আর জেড। আচ্ছা, সো এখানে আমি এখানে যেহেতু কোনো মাইনাস নাই, দেখো তুমি এই ব্র্যাকেটের আশেপাশে কোনো মাইনাস আছে? নাই। আমি জাস্ট ব্র্যাকেটটা জাস্ট রিমুভ করে দিতে পারবো, ঠিক আছে? আমি জাস্ট ব্র্যাকেটটা জাস্ট রিমুভ করে দিতে পারবো, কারণ কোনো মাইনাস নাই। ওই মাইনাস যদি থাকতো কি করতে হতো? ধরো যে এটা একটা মাইনাস ছিল, কথার কথা আমি বললাম যে এটা একটা মাইনাস ছিল, এইটা এখন যেভাবে করছি আবার এটাও কি করতে হইতো? ওই রকম করতে হইতো, মানে কি করতে হইতো? আবার আবার প্রত্যেক দিক কি করতে হইতো? গুণ করতে হইতো। আচ্ছা, তারপর লাইনটা তো একদম ইজি কেন? তোমার থেকে দেখো, আচ্ছা আমরা তো মিল মিল রাশি তো পাবো, যেমন থেকে এখানে কি 5x, এই 5x কি? এই 5x, 5x কোথায় আছে এখানে? সরি সরি, px। এখানে আছে কি আমাদের px, এখানেও একটা px পাই গেছি আমরা। তার মানে কি এই দুইটা একসাথে হবে। আচ্ছা, তারপরে আমরা এখন তো পাবো কি? যে qy, এখানে একটা qy পাইলাম, আর একটা qy কই? এই তো এখানে, এটা পাই গেলাম। তারপর আমরা তো পাবো কি? আর জেড, এখানে একটা আর জেড পাইলাম, এখানে একটা আর জেড পাইলাম। আচ্ছা, সো আমরা এখন সবগুলো কি করছি? আলাদা আলাদা করে ফেলছি, ঠিক আছে? আর আনসারটা বের করা কি বেশি কষ্ট হবে? না, এটা অনেক ইজি হবে। কেন ইজি হবে দেখো, তোমার থেকে 5টা 5, আচ্ছা দেখো আমরা এখন px কে আমরা x ধরবো, ঠিক আছে? আমরা px কে আমি x তোমার তোমার সুবিধার জন্য ধরতেছি। এটাকে আমি x ধরবো, এটাকে আমি y ধরবো, এটাকে আমি z ধরবো, ঠিক আছে? এটা y, এটা x, এটা z, জাস্ট একটু সুবিধার জন্য। আচ্ছা দেখো, তোমার থেকে এখন দেখো তোমার থেকে x আছে কয়টা? 5টা। তুমি আরো 5টা x নিলে এখান থেকে টোটাল কয়টা আসবে? 12টা। 12টা x আসবে না তোমার থেকে এখন? হ্যাঁ, এখন আমরা x মানে কি ধরছি? px। তার মানে এখানে কি বসবে? 12 px, ঠিক আছে? অথবা আমি এরকম বলতে পারতাম যে আমার থেকে px আছে 5টা, আমি px আরো 7টা নিলাম, কয়টা হবে? 12টা px না? আচ্ছা এটা গেল। আমার থেকে কিউ ওয়াই ছিল কয়টা? 8টা। অর্থাৎ আমার থেকে ওয়াই ছিল কয়টা? 8টা ওয়াই ছিল। আমি কি করছি এখন? আরো 11টা ওয়াই নিছি। আমার থেকে টোটাল ওয়াই কত হবে? 11টা না? আর ওয়াই কি? ওয়াই হচ্ছে কি? কিউ ওয়াই। আচ্ছা, এখন দেখো, আমার থেকে জেড অর্থাৎ আর জেড এর ঘাটতি ছিল কত? 14টা। যে মানে আমি আর্জুন আর্জুন থেকে ধার নিয়েছিলাম 14টা, ওর থেকে আমি কি করছি? আবার নিলাম তার 9টা। এখন তুমি বলো ধার টোটাল কত হয়ে গেছে গা? 23 হয়ে গেছে না? আমার এটা কি ধার না? এটা আমার ঘাটতি না? কি হবে? মাইনাস হবে 23 আর জেড, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার আনসার। কঠিন ছিল এটা? এটা কঠিন না, এটা অনেক ইজি ম্যাথ ভাই, এগুলো অনেক ইজি। আচ্ছা, এটার জন্য আমাদের কিছু ফর্মুলা আমরা মাথায় রাখি আমরা। পরিসীমা জিনিসটা কি ছিল মনে করো তুমি? পরিসীমা জিনিসটা কি? পরিসীমা জিনিসটা হচ্ছে কি, যে আমি এখান থেকে ধরো হাঁটা শুরু করছি, এতটুকু আসলাম, আবার এতটুকু আসলাম, আবার এতটুকু আসলাম এবং এতটুকু আসলাম। তার মানে কি এইটা আমি পুরো একবার রাউন্ড দিলাম, এই যে পুরো একবার রাউন্ড দিলাম এটাকে বলে পরিসীমা। সিম্পল কথাই, এটা ধরো 5, এটা ধরো 10, সরি সরি সরি,
আমি একটু চেঞ্জ করি ভ্যালু, ঠিক আছে? এটা আমি করলাম 10, এটা করলাম 5, এটা করলাম 10 এবং এটা করলাম 5। এখন তুমি বলো যে আহ, তুমি টোটাল কতটুকু আঁটছো? তুমি বলো ভাই এটা তো অনেক ইজি, এদিকে আছে 10 মিটার, এদিকে আছে 5 মিটার, এদিকে আছে 10 মিটার, এদিকে আছে 5 মিটার। 10 + 5 সমান 15, 15 + 10 সমান কত? 25 এবং 5 সমান কত আসবে? 30। দেখে বলতে পারবে যে কত আসবে? 30 মিটার আসবে। সো এটার একটা সুন্দর একটা সূত্র আছে। সূত্রটা কি জানো? সূত্র হচ্ছে কি, টু, হ্যাঁ মানে 2 × কি হবে? দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর এখানে দৈর্ঘ্য কত? 10, প্রস্থ কত? 5। চলো বসাই, বসাইলাম। কত আসছে আমাদের? 2 × 15 সমান সমান কত আসছে আমাদের? 30। ওই দেখো, ওই একটু আগে 30 আসছে, এখানেও 30 আসছে। তার মানে আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে মেনলি এটা, ঠিক আছে? আমাদের সূত্র কোনটা? আমাদের সূত্র হচ্ছে এখন এটা। আচ্ছা, সূত্রটা লিখলাম আমি এখানে। এখন দেখো, তোমাকে এখানে দৈর্ঘ্য কি দিছে? দেখো দৈর্ঘ্য দিছে x - 3 আর প্রস্থ দিছে 2। আমি কিছু দেখা ছাড়া জাস্ট মানগুলো বসাই দিব। দৈর্ঘ্য কত দিছে? x - 3, প্রস্থ কত দিছে? 2, প্লাস প্লাস দিলাম 2। বসাই দেওয়ার পরে এখন আমি কি দেখবো এখানে? যে এটা বাদ, আমি ভিতরের দিকে আমরা ব্র্যাকেটের কাজটা আগে করি। দেখো এখানে আছে -3, এখানে আছে 2, কি +2। তার মানে কত থাকবে? তোমার থেকে ছিল 2, তুমি দিছো 3। তার মানে কি ঘাটতি থাকবে? কত ঘাটতি থাকবে? 1-এর ঘাটতি থাকবে। তার মানে 2 গুণ কত থাকবে এখানে? 1 থাকবে না? হ্যাঁ 1, x - 1 এরকম থাকবে। এখন আমি কি করব? আমি এখন এই যে দেখো, আচ্ছা তোমার একটা কথা বলি, যে এইখানে যে 2 আছে, এই দুইটা খেয়াল করো, এই দুইটার উপরে, অর্থাৎ এই দুই যেটা আছে এটা x এর উপরেও মাল্টিপ্লাই হবে, -1 এর উপরেও মাল্টিপ্লাই হবে। কারণ কি? কারণ এটা এরা ব্র্যাকেটের ভিতরে আছে। তাই আমি এই 2 কে দিয়ে x একবার মাল্টিপ্লাই করব, -1 কে একবার মাল্টিপ্লাই করব। আচ্ছা, এখন 2 কে আমি x দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে? 2x আসবে। 2 কে আমি -1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসবে? এখানে আছে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে -2। এবং এটাই হচ্ছে আমার আনসার। দেখে আমার আনসার। সো আমাদের, আচ্ছা এটা কত ছিল? এটা ছিল আমার ক। আমরা এখন করবো কত? খ। খ বলছে যে কি, ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, ক্ষেত্রফল নির্ণয়টা আমরা অনেক আগে থেকে বলতেছি। কি ছিল এটা? দৈর্ঘ্য গুণ প্রস্থ ছিল না এটা? কি ছিল এটা? দৈর্ঘ্য গুণ প্রস্থ। কারণ আমরা দৈর্ঘ্যের মানও জানি, প্রস্থের মানও জানি। দৈর্ঘ্য কি দিছে আমাদেরকে? x - 3, প্রস্থ দিছে 2। চলো করি। দৈর্ঘ্য জায়গায় দৈর্ঘ্য লিখে ফেলবো আমরা x - 3, এবং প্রস্থ কত? গুণ 2 লিখে ফেলছি। ওই একটু আগে যে কাজটা করছি সেম কাজ। কি? 2 কে দিয়ে আমি একবার 3 কে মাল্টিপ্লাই করবো, 2 কে দিয়ে আমি একবার x কে মাল্টিপ্লাই করবো। চলো, 2 কে দিয়ে x কে মাল্টিপ্লাই করলে কত আসবে? দুইটার আগে কিন্তু পজিটিভ, তার মানে কত? 2x। এখন 2 কে আমি যদি -3 দিয়ে মাল্টিপ্লাই করি, এটার আগে আছে প্লাস, এটার আগে আছে মাইনাস, তার মানে কি আসবে? -6 আসবে। এটাই হচ্ছে আমার আনসার। এটা এটা হচ্ছে অনেক ইজি ছিল ম্যাথ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দেখে দেখে বলার মতো একটা উত্তর। এটা আমি দেখেই বলতে পারবো, এটা আমি দেখেই বলতে পারবো। দেখো, বলছে কি যেখানে একটা প্যাটার্ন তৈরি করছে 100তম কলাম বানাতে। আচ্ছা দেখো, এটা প্রথম কলাম না? প্রথম কলামে মার্বেল আছে 2টা, দ্বিতীয় কলামে মার্বেল আছে 3টা,
তৃতীয় কলামে মার্বেল আছে 4টা, চতুর্থ কলামে মার্বেল আছে 5টা, পঞ্চম কলামে মার্বেল আছে 6টা। মানে কি যে কলাম সংখ্যা থেকে একটা মার্বেল বেশি আছে না, দেখো প্রথম কলামে 2টা মার্বেল, দ্বিতীয় কলামে 3টা মার্বেল, তৃতীয় কলামে 4টা মার্বেল, চতুর্থ কলামে 5টা মার্বেল, পঞ্চম কলামে 6টা মার্বেল। তার মানে তুমি কি দেখতেছো যে আমাদের মার্বেল সংখ্যা হয়েছে কি আমাদের কলাম সংখ্যা থেকে এক বেশি। তো তুমি বলো যে এখানে আমাকে বলছে 100 নাম্বার কলামে কয়টা, সিম্পল 100 + 1 = 101। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আশা করি চ্যাপ্টারের শেষ ম্যাথ। এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আপাতত জন্য শেষ ম্যাথ। আমরা পরে আরো ম্যাথ করবো, ঠিক আছে। এখন এই ক্লাসের এইটাই হবে আমাদের শেষ ম্যাথ, এবং এইটা মোটামুটি তোমরা যদি বুঝো তাইলে তোমাদের মোটামুটি চ্যাপ্টারটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এটা তো ভাই অনেক কিছু, দেখো x + y + z বলছে আমাকে, ঠিক আছে। সো আমি প্রথমে x + y + z, এক্স এর একটা মান দিছি, খেয়াল করো, এক্স মানে এটা, ওয়াই মানে এটা, জেড মানে এটা। জাস্ট সবগুলো যোগ করে ফেলি, 5a + 7b প্লাস, আমি জাস্ট মানগুলো লিখতেছি কিন্তু এখনো, প্লাস বি -3a -4c প্লাস সি -2b প্লাস এ। এখন আমরা কি করবো, এ সবগুলো একসাথে করবো। এখানে আছে 5a, এখানে আছে -3a, এখানে আছে এ। দেখো তোমার থেকে এ ছিল 5টা, তুমি দি দিছো 3টা, আছে হাতে আছে কয়টা, 2টা এ। তুমি কি করছো আরো একটা এ নিছো, তোমার হাতে কয়টাই আছে এখন, 3টাই আছে। আচ্ছা এটা করলাম। এখন আমরা আসবো বি তে, তোমার থেকে 7টা বি আছে, তুমি কি করছো আরো একটা বি নিলা, কয়টা বি হইলো, 8টা বি হইলো। তারপর তুমি কি করছো 2টা বি দিয়ে দিছো, 2টা বি তুমি দিয়ে দিছো, তোমার থেকে তার মানে বি আছে কয়টা এখন, 6টা বি না। আচ্ছা, তারপর আমরা আসি সি তে, তোমার থেকে আছে 9টা সি, তুমি দিয়ে দিছো 4টা সি, এখন হাতে কয়টা, কয়টা, 5টা সি, এবং তুমি আরেকটা নিলা সি, টোটাল সি কয়টা, 6 সি, 6টা সি। এখন তুমি দেখো যে আমাদের কেরা লাইন দিছে। আচ্ছা আমি তোমার বলি, কোথায়, হ্যাঁ দেখো আমাদের কেরা লাইনের মধ্যে কি বলছে, খেয়াল করো তুমি, এই 3a + 2b + 2c এরকম বলছে না। আর আমাদের লাইনার লাইনে কিন্তু কিছু কিছু মিল পাচ্ছি আমরা, যে এ বি সি আছে, 3ও পাইছি আমরা। মানে কি কি করা যায়, আর আমরা কি করবো এখানে 3টাকে কমন নিব। কমন নিছি মানে কি, যে আমি 3টাকে জাস্ট বের করে দিব। হ্যাঁ দেখো এই 3টাকে আমি যদি এ থেকে যদি বের করে দিই, এখানে শুধু এ থাকবে। এই 6 থেকে আমি যদি 3কে যদি বের করে দিই, কত থাকবে এখানে, 2 থাকবে না, কারণ কি 2 × 3 সমানই তো 6। আচ্ছা আমি আরেকটু আমি প্রথমে লিখে ফেলি, তারপর তুমি বুঝবা, a + 2b + 2c। এখন তুমি দেখো, আমি এখন যদি একটা যদি লাইন যদি বাড়াই, দেখো এই 3কে আমি এদিকে গুণ করে আমার থেকে কি আসবে, 3a, 3কে আমি 2b দিয়ে গুণ করে বললে কি কত আসবে, 3 × 6 মানে কত, 6b। হ্যাঁ প্লাস 3কে আমি 2c দিয়ে যদি গুণ করি, কত আসবে, 3 × 6 6c। দেখো এই লাইন আর এই লাইন কি সেম না, হ্যাঁ এই লাইন আর এই লাইন পুরোটাই সেম, ঠিক আছে, এই লাইন এই লাইন কি পুরোটাই সেম। তো বুঝা গেছে তো আমরা কি করছি, আমরা জাস্ট একটা কমন নিছি। যেটা কমন নিব কি করতে হবে, ওইটা ওইখান থেকে ভাগ করে দিতে হয়। এখানে আমি 3 কমন নিছি, তো আমি এটাকে ভাগ করে দিব। 3কে আমি 3 দিয়ে ভাগ করলে কত থাকে, শুধু এ থাকে, এ বসছে। 6 বি না, এটাকে আমি 3 দিয়ে ভাগ করলে কত থাকবে, 6 থেকে 3 গেলে 2 থাকবে, এই যে 2b। এই যে আমি এখান থেকে কি আবার সেম, 6 ছিল, 6 থেকে 3 ভাগ কুস্তি কত থাকে, 2 থাকে। এটা হচ্ছে আমাদের আনসার। আমাদের তার মানে পুরো চ্যাপ্টারটা মোটামুটি এখন অনেকটাই শেষ হয়ে গেছে, ঠিক আছে। আমাদের চ্যাপ্টারটা অনেকটাই শেষ হয়ে গেছে, যেগুলো যেগুলো এইচডব্লিউ দিছি সবগুলো জাস্ট করে রাখবো তোমরা, আর কিছু করতে হবে না আপাতত, ঠিক আছে।